তো আমি এক জানাজায় ছিলাম, পরিচয় নিতে যেয়ে দেখি ছেলেটার বাড়ি নোয়াখালী। সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে, একবারে ইয়ং, মাত্র জেল থেকে বাহির হয়ে আসছে 5 মাস। 5 মাস পর্যন্ত সে হোম ডেলিভারির কাজ করতেছিল মোটর সাইকেলে। ওর কোনো আত্মীয় স্বজন নাই, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি সত্য বলতেছি, ওর জানাজা আমাকে কাঁদায় দিছে। আপনজন তো কেউ ছিল না, কেউ কাঁদছে কি কাঁদে নাই আমি জানি না, আমি দেখি না কাউকে কাঁদতে, কিন্তু আমাকে কাঁদায় দিছে। আমি ভাবতেছিলাম যে এই যুবক মেক্সিকো দিয়ে 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে ঢুকছে, 3 মাস জেল খাটছে, বাহির হয়ে আসছে 5 মাস। যদি পার মান্থ $5,000 কামায়, তো 5 মাসে $25,000 কামাইছে। এখন পর্যন্ত যে টাকা খরচ করছে ওইটাই তো উঠাইতে পারে নাই, ঠিক না? বাকি আশা কোথায় যে 2 দিন পরেই, 2-1 বছর পরেই আমি গ্রিন কার্ড পাবো, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করব। একদিন দেখা যাবে আমার বউ আসবে, আমার মা আসবে, আমার বাবা আসবে, আমার ভাই আসবে, আমার বোন আসবে, আমার পুরো ফ্যামিলিটা আসবে। একদিন আমেরিকাতে আমরা একটা ফ্যামিলি হব। কত আশাই তো সারা রাত্রে খালি গুনতে থাকতো, সব দুলিশাত। যুবক, তোমাদেরকে আল্লাহ এটাই বোঝায়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যৌবন কিন্তু ধোঁকার জিনিস, তোকে যেন ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকা ইলাল মাউত। কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় উঠায় নিছি। আশা কোথায়, আকাঙ্ক্ষা কোথায়, স্বপ্ন কোথায়, সব দুলিশাত। আবার আমাদেরকে আল্লাহ সতর্ক করে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। সোনারগার মানুষ, ডেলি বাড়ির থেকে সোনা ওঠে বইলা হারায় যেও না, বিমুখ হয়ে যেও না। মনে করেন উঠলো সোনারগাঁও, সোনা উঠতেও পারে এখান থেকে, ঠিক না? কি নাম, কি কি? আর আমার মনে হয় উঠতেও পারে সোনা। এটার একটা প্রমাণ আমার কাছে আছে। কি আছে? আপনারা জানেন না ওটা, সোনারগাঁর আলেমরাও জানে না, আমার বিশ্বাস। আবার আলেমরা রাগ না হয়ে যায়, আমার বিশ্বাস সোনারগাঁর থেকে সোনা উঠতে পারে। আমার বিশ্বাস সৌদি আরব থেকে যদি তেল উঠতে পারে, সৌদি আরব থেকে যদি সোনা উঠতে পারে, তাহলে সোনারগাঁর থেকেও সোনা উঠতে পারে। কেননা সর্বপ্রথম হাদিসের দর্শ 1268 সনে কলা রসুলের দর্শ, সবক পড়ানো এই সোনারগাঁর থেকে প্রথমে শুরু হয়। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন। হাদিসের দর্শ বুঝেন? হাদিসের ক্লাস করাইছেন, হাদিস পড়াইছেন, আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন 1268 সন, প্রায় 800 বৎসর কাছাকাছি। ওই সময় এখানে হাদিসের দর্শ দিছেন। আর যেইখানে সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন, তাহলে আমার মনে হয় ওই হাদিসের দর্শের কারণে এই সোনারগাঁর মাটির নিচের থেকে সোনা উঠতে পারে। সৌদি আরবের থেকে যদি তেল উঠতে পারে, সোনা উঠতে পারে, তাহলে আমার বিশ্বাস জন্ম নেওয়ার কারণে, রসুলুল্লাহর দেশ হওয়ার কারণে, উনি ওইখানে থাকার কারণে যদি ওই জমিন থেকে তেল উঠতে পারে আর সোনা উঠতে পারে, তাইলে ওনার হাদিস যেখানে সর্বপ্রথম পড়ানো হয়েছে এই বাংলাদেশের ভিতরে, বরং বলা যাবে পুরো ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয়েছে, এই সোনারগাঁর থেকেও সোনা উঠতে পারে। কিন্তু তালাশ করবে কে, এটা তো আর আমি জানি না। যদি তালাশ করে, একদিন আমার কথা সত্য হইতে পারে যে সোনারগাঁর থেকে এখন সোনা উঠা শুরু হয়েছে।
যদিও সোনারগাঁর মানুষ মানবে না আমার কথা। কি মানবেন? কেননা হাদিসের দর্শ হইছে সর্বপ্রথম কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বাস হইতে পারে যেটা বললাম, যেটা বুঝাইতে চাইতেছিলাম আমি, ওইটা আজকে বুঝা উঠলে কাজে দিবে, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের বাড়ির থেকে শোনো উঠতে পারে, কিন্তু মানুষ হারায় যেও না, বিমুখ হয়ে যেও না, কেননা তুমি চিরঞ্জীব না। তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। বিদায় একটা কথা বুঝাইতে চাইতে এতগুলা কথা বললাম। আজকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, রব্বে কাবার কসম, যুবক যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, নারী যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, পুরুষ যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, শিক্ষিত যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, প্রত্যেক ব্যক্তি যাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন, নিজে নির্বাচিত করা। কে নির্বাচিত করা? আল্লাহ নিজে নির্বাচিত করা। শুধু মুসলমান না, আরো বড় একটা পুরস্কার আছে। শুধু মুসলমানের ঘরে নির্বাচিত করেন নাই, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছেন। কি করছেন? যতবার সুবহানাল্লাহ বলবেন কম হবে, যতবার শুকরিয়া আদায় করবেন কি হবে? কম হবে। রব্বে কাবার কসম, যত শুকরিয়া আদায় করব কম হবে। আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত, নির্বাচিত হয়েছেন। কোরআন বলে হুয়াজ তাবাকুম, আপনি সমগ্র জাতির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, আপনি সমস্ত জাতির ভিতরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাইছেন। আপনার মতো সুযোগ সুবিধা কেউ পায় নাই। আপনি যদি এক লাইলাতুল কদর ধরেও, যদি এক লাইলাতুল কদর পায়েও যদি 80 বছর কাটায় দেন আর কিচ্ছু না করলেন, আর আপনি যদি কবরে চলে গেলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো তুই কি নিয়ে আসছিস, তো আপনি বুক ফুলায় বলতে পারবেন এক লাইলাতুল কদরই তো 83 বছর, আমি তো দুনিয়ায় ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোথায়? বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আর বাড়াইতে চাইতেছি না কথায়, বিলকুল শেষ জায়গায় চলে আসছি। কেননা মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা বোঝেন তো? মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় মানুষ এই ব্রেন দিয়া যা খুশি তা ভাবতে পারে। বিবেককে যে কোনো কাজে লাগাইতে পারে, যে কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনি বিশাল বিশাল সৃষ্টি বলেন আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বলেন, এই পোকা যে উঠতেছে এটাকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আবার জিবরিল আলাইহিস সালামকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, মিকাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ইসরাফিলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, আজরাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় বিবেক দিয়া যা খুশি তা ভাবতে পারে, বুদ্ধি যেই কোনো কাজে লাগাইতে পারে, যেমন খুশি তেমন বিদ্যায় বিদ্বান হইতে পারে। এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারে।
আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তো রব্বে কাবার কসম, একজন মানুষ সব বুক করবে আল্লাহর, আপনি 24 ঘন্টা কাঠটা বুক করেন। এটা মনের থেকে মানেন না মুখের থেকে মানেন? যদি মনের থেকে মানেন যে সবকিছু বুক করি কার, ভালো মতে বলেন। আমরা আল্লাহ বলতে চাই না মুখ খুলা। আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি? কয় নাকি? আর আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি একরকম না। অন্য 40 নেকি একরকম না। কেননা আল্লাহ হলো আল্লাহর নাম, জাতি নাম। কি নিজের ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? না নাই? আর নাই আপনার? আপনার ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? তাহলে আল্লাহর নাম যেটা, আমার তো বিশ্বাস যদি কেউ আল্লাহ বলল আর এটা কবুল হয়ে গেল, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস না, ঈমান। এই আল্লাহ শব্দের নেকিটাই যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমগ্র জগৎটার ওজন যেই পাল্লায় আল্লাহ শব্দটা রাখা হয়েছে, আল্লাহ শব্দের নেকি, এটাকে হেলাইতেও পারবে না, উঠাইবে তো দূরের কথা। এই জন্য আল্লাহ মন দিয়া বলা চাই। যত বলবেন তত লাভ। কথা ঘুরে গেল, কিন্তু যত বলবেন তত লাভ। যত আল্লাহ বলবে তত ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, আলোর বাল্ব। বলতে 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 একদিন দেখা যাবে দিলটা এরকম আলোকিত হবে যে আপনি এইখানে বৈশা দিলের জগতের ভিতরে জান্নাত দেখবেন, আল্লাহ দেখবেন। আল্লাহ আল্লাহ দেখা যাবে যদি বলতে বলতে ভিতরে বাল্ব লাগাইতে পারি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছি, যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে কোনো ব্যক্তি তার বুদ্ধিকে নিজের ইচ্ছা মতো লাগাইতে পারতো না, বিবেককে ইচ্ছা মতো লাগাইতে পারতো না, বিদ্যাকে ইচ্ছা মতো বিদ্যা শিখতে পারতো না, ইচ্ছা মতো জীবন কাটাইতে পারতো না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। প্রমাণ দিতেছি, আপনি 24 ঘন্টা কাঠটা বুক করেন, কার নিয়ামতের উপরে আপনি বাইসা আছেন? সুস্থ ব্যক্তিটা কার নিয়ামতের উপরে, সুস্থতার উপরে সে সুস্থ আছে? হাটটা গাটটা চেহারাটা দেহটা, যে আপনার হাটটা গাটটা দেহটা, আপনি কার করুণার উপরে, দয়ার উপরে আপনি টিকা আছেন? সত্য তো? সত্য মানেন না? কোত্থেকে মানে? যদি মানতই, যদি সত্যই হইতো, যদি মানতই, তাহলে আমার সমাজের এই পরিস্থিতি কেন হইতো? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই অবস্থা কেন হইতো? সে তো জন্ম নিছে মুসলমানের ঘরে। কার ঘরে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য তো কতই তেল মারতে থাকে, ঠিক না? না মারে না? আপনাকে নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে? ও দুনিয়াওয়ালাদের থেকে আল্লাহ দুর্বল, ঠিক না? ওই দুর্বল এক জায়গায় ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে আপনাকেও আকাশের মতো খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ বলে আকাশকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, যেইখানে দাঁড়াইতে বলছি ওইখানে দাঁড়ায় আছে। আপনি কি আকাশের চেয়ে বড়?
রাগ হয়েন না আমার কথায়, আমি বুঝাইতে চাইতেছি। আর মৃত্যুর আগে বুঝলে কাজে দিবে, মৃত্যুর পরে সবাই বুঝবে। মৃত্যুর পরে লাগবে না, মৃত্যু লগ্নেই বুঝবে। লগ্ন বোঝেন? যখন মালাকুল মউত বুকে হাত দিয়া দিবে তখনই বুঝা ফেলবে, সমস্ত পর্দা সরা যাবে। একদিকে আপনার আমার বুকে মালাকুল মউত হাত দিবে, আর একদিকে পর্দা সরতে থাকবে, আর সচক্ষে দেখতে থাকবে। তখন চিৎকার দিতে থাকবে, রব্বির জিউন, আল্লাহ আমাকে সুযোগ দেন, ফিরত পাঠান। আল্লাহ বলবে, কাল্লা, আর কখনো ফিরত পাঠানো হবে না। তোমাকে বহুত বুঝানো হয়েছে, তুমি বোঝো নাই। তোমাকেদেরকে বুঝানোর জন্যই তো আমি কালাম পাঠাইছিলাম, নাইলে আল্লাহর কালাম পাঠানোর কি দরকার? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। একটা জিনিস দিয়ে বুঝাইতে চাইতেছি, দেখি বুঝে আসে কিনা। আপনি আল্লাহকে যেইভাবে করেন, উলামা আছে, জিজ্ঞেস করেন, আল্লাহর আলিফ ফালায়া দেন, তাইলে লিল্লাহ, তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, শুধু হা রাখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তো আল্লাহ, যেমনি করবেন অমনি আল্লাহ আল্লাহ থাকবে, ঠিক না? কি আল্লাহ আল্লাহ থাকবে? বুঝানোর জন্য বলতেছি, ভালো মতে বুঝেন, মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, নাইলে একদিন পস্তাইতে হবে। আল্লাহ বলে, সমস্যা তো এখানেই হয়েছে, তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম, সারাদিন ভোগ করবে আমার, আর চলবে গরুর মতো। রাগ হয় না। গরুর যেমন উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ওরমই তো জীবন কাটাইতেছে, ঠিক না? সামান্য দুনিয়ার ব্যক্তিত্বের কাছে একটু কাছের হওয়ার জন্য সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, না ঘুরে না? হ্যাঁ, না ঘুরে না? ঘুরে, সত্য তো। হ্যাঁ, ওরে যদি জিজ্ঞাসা করি, তুই আজকে সারাদিনে আল্লাহর কাছে কয়বার গেছিলি বল? আল্লাহর কাছে যাওয়া তো যায় ডেলি, না যাওয়া যায় না? কয়বার যাওয়া যায়? কমসে কম 5 বার। সারাদিন গেলেও তো না নাই। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন, মাত্র 20 3 20 কত হয়? 3 20 না, 3 15 কত হয়? 3 15 না, ফতুয়া এটাও আছে, 3 10 কত হয়? 30 মিনিট খালি আপনি কাছে যেতে পারবেন না। 30 মিনিট ছাড়া 23 ঘন্টা, 23.5 ঘন্টা ইচ্ছা করলে আপনি কাছেই থাকতে পারেন। এছাড়াও তো আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমার মজলিসে থাকতে চাস, তাহলে তোর জন্য আমি সুযোগ দিতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি। হাঁটতে চলতে উঠতে ফিরতে যে আমার 24 ঘন্টা জিকির করে, সে যদিও জমিনে থাকে, যদিও দোকানে থাকে, যদিও হাটে থাকে, যদিও বাজারে থাকে, যদিও অফিসে থাকে, যদিও আদালতে থাকে, যদিও খেতে থাকে, যদিও খামারে থাকে, যদিও আদালতে থাকে, যদিও মিলে থাকে, যদিও ফ্যাক্টরিতে থাকে, যদিও বাড়িতে থাকে, যদিও ঘরে থাকে, চাই নদীতে থাকুক, চাই আকাশে থাকুক, চাই পাহাড়ের চূড়ায় থাকুক, চাই জঙ্গলে থাকুক, যেখানেই থাকুক না কেন, আহলু যিকরি আহলু মাজালিসি, উঠতে বসতে চলতে ফিরতে যদি আমার জিকির করলো, তো সে আমার মজলিসের লোক হিসাবে গণ্য হতে থাকে। সেজন্য আমার মজলিসে আছে। আমি হাদিসে কুদসি বললাম, কোনো সাধারণ হাদিস না, এটা আল্লাহর বাণী, হাদিসে কুদসি, যেটা আল্লাহ বর্ণনা করছেন, আহলু যিকরি আহলু মাজালিসি।
সেজন্য আমার মজলিসের লোক। তো কথার শুরুটা ছিল ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বিবেক চিন্তা ক্ষমতা দিয়া যা কিছু চিন্তা করতে পারি, বিবেক দিয়া যা খুশি তা করতে পারি, যেই কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারি, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে রব্বে কাবার কসম কোনো যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে এক শ্বাস ওইভাবে নেয়। কোনো যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে। আজকাল আমাদের যুবক সমাজ যেইভাবে চলে, এক শ্বাস নেওয়ার ক্ষমতা হইতো না, এক কদম চলার ক্ষমতা হইতো না। আল্লাহ প্রমাণ দিছেন, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, ইচ্ছা স্বাধীনতা ওকে দেই নাই বিদায় ওই খুঁটি ছাড়া দাঁড়ায়া থাকতে, খুঁটি ছাড়া নিজের অস্তিত্বকে ধরে রাখতে বাধ্য। কি আকাশ কি কাগজ দিয়া বানানো? কাগজ দিয়া? মোটা কতদিনের রাস্তা জানেন? শুধু মোটা হইল 500 বৎসরের রাস্তা। মোটা মোটা মোটা, ও তো খুঁটি ছাড়া নিজেকে ধরে রাখছে। এক সুতা নিচে নামার ক্ষমতা নাই। সূর্যকে স্বাধীনতা দেন নাই, ও আপনাদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। ভালো মতে বোঝেন কিন্তু, ঘন্টায় দৌড়াইতেছে 60,000 66,000 কিলো, 66,000 মাইল ব্যাগে, 66,000 মাইল ব্যাগে দৌড়াইতেছে। কি করতেছে? দূরত্ব কত দুনিয়ার থেকে? 9,30,00,000 মাইল দূরে। বড় কত দুনিয়ার থেকে? 13 লক্ষ গুণ বড়। ও 1 ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই। এক কিতাবে লেখা আছে, লাউ কদ্দামতু শিবরান লামুতুম জামিয়া, যে 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, তাহলে তাপমাত্রায় তোমরা সব মরে যাবে। তাপমাত্রায় মরো আর না মরো, চর্ম ক্যান্সারে তোমরা সব মরে যাবে, সব চর্ম ক্যান্সারে মরে যাবে 1 বিঘা যদি নিচে নামায় দেয়। যেইখানে আসে ওইখান থেকে। রঙে আসি তো, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়। কয়বার? আপনার বাড়ির ফিল্টারটা কয়বার ফিল্টার হয়? আরে বলেন না কেন, বাড়িতে ফিল্টার নাই? পানি খাওয়ার ফিল্টার নাই? কয়বার ফিল্টার হয়? দূর মিয়া, আপনার বাড়ির ফিল্টার কি 3 বার ফিল্টার করে? কয়বার? সূর্যের আলো 3 বার ফিল্টার হয়। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 3 বার ফিল্টার হওয়ার পরে দুনিয়াতে আলোটা আসে। আর যদি ডাইরেক্ট পাঠাইতেন তাহলে এতদিনে সাফা। এতদিনে কি? ঢাকায় শব্দ বোঝেন তো? এতদিনে সাফা। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে যুবক এই বেশে ঘুরতে পারে না। ও নির্বাচিত মুসলমানের ঘরে। কার ঘরে? কি মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার বেনিফিট জানেন? আপনি কতটুকু বেনিফিট ভোগ করতেছেন? প্রথম বেনিফিট বলতেছি, শুধু আপনি না, হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। শুনেন না এই পর্যন্ত? একবারও শুনেন নাই? তাহলে আপনি ভাবেন একজন মুসলমানের ভ্যালু আল্লাহর কাছে কত। একজন মুসলমান থাকলেও কি হবে না? কি হবে না? তাইলে আপনার ভ্যালু কতটুকু? আপনার কারণে পালতেছে, সারা দুনিয়ার সিস্টেমকে চালাবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন। সারা জগতের সিস্টেম চালাইতে, একটা সংসার চালাইতে যে চুল পাইকা যায়, ঠিক না? না পাকে না?
কোমর ঝুঁকা যায়, সব সিস্টেম আল্লাহ চালাবে শুধু একজন মুসলমানের কারণে। ভাবছেন কোনোদিন আপনার ভ্যালু কত? এটা তো দুনিয়ার ভ্যালু, আখেরাতের ভ্যালু জানেন কি? আমি তো বলি যে কাগজে মুসলমান, বাস্তবে মুসলমান না, শুধু কাগজে মুসলমান। কাগজে মুসলমান বোঝেন? সরকারিভাবে বা কোথাও কোনো প্রতিষ্ঠানে যেইখানে কোনো ফর্ম ফিল আপ করতে যায় লিখতে হয় ধর্ম কি, ওইখানে ও কাগজে লেখা আসছে আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, ওরে বলে কাগজে মুসলমান। বাস্তব দৃষ্টিতে ইসলামের কিচ্ছু নাই ওর কাছে। ওই কাগজের মুসলমানও একদিন দোজখ থেকে বাহির হবে। যেই দিন বাহির হবে ওই দিন সারা দুনিয়ার কাফের দুজগে চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি ওর মতো কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হইয়া চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার সুযোগ হতো। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে কে? কে? আজকে যদি ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছাধীন আর আল্লাহর রসুলের ইচ্ছাধীন করতে পারেন, ইচ্ছাধীন করতে পারেন, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর রসুলের ইচ্ছাধীন যদি করতে পারেন, তাইলে একদিন আসবে চিরদিনের ইচ্ছা, ইচ্ছা বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ। আপনি বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ আপনি জান্নাতে পাবেন। আমাদের যোগ্যতা কোথায় লাগবে এটা দেখানোর জন্য, কিভাবে লাগবে, কোথায় লাগবে, কোন পদ্ধতিতে লাগবে। আমি দামি হব, কিয়ামতের দিন আমি সাক্ষী হিসাবে দাঁড়াবো, আসামির জায়গায় দাঁড়াবো না। আসামি যেইখানে দাঁড়ায় সাক্ষী ওইখানে দাঁড়ায় না। আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, ঠিক না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ এই জন্যই লেখছেন কিতাবে, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফে এটার পুরা চিত্র আছে। নূহ আলাইহিস ইসলামকে জাতিকে ডাইকা জিজ্ঞাসা করবে আল্লাহ নূহ আলাইহিস ইসলাম সম্বন্ধে, জাতি বলবে নূহ আজকেই শুনলাম নাম, আমরা কোনো নূহ নামের লোকই শুনি নাই, নামই শুনি নাই, কোত্থেকে নূহ আসবে আমাদের কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ কি বলে, এরা নাকি তোমার নামটাই আজকে শুনছে, তুমি নাকি যাওই না এদের কাছে। অথচ কোরআন বললে ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, 950 বৎসর মেহনত করছে, ওরা সব উড়ায় দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ কোনো সাক্ষী? তো নূহ আলাইহিস সালাম বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। আমি জিজ্ঞাসা করার চেয়ে আপনি জিজ্ঞাসা করলে ভালো হয় না? তা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে কি বলে নূহ, তো আমরা সবাই সূরা নূহ পড়ে শোনায় দিব যে সত্য বলতেছে নূহ আলাইহিস সালাম, এরা সব মিথ্যাবাদী। আমরা কোরআন শোনায় দিব, কোরআনের সূরা নূহ সবাই শোনায় দিব, প্রমাণিত হবে এরা মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী, আমরা সাক্ষী। এই জন্য মেরে দোস্ত লম্বা করতে চাইতেছি না, লম্বা করলেই বা কি হবে যদি বুঝে না আসলো। আমাদেরকে আল্লাহ যোগ্যতা দিচ্ছেন এই জন্য নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে সবাই যেন নিজেকে দামি বানায়। কোন পদ্ধতিতে যোগ্যতা ব্যবহার করবে এই জন্য আল্লাহ বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রসুল বলে আমি শিক্ষক হিসাবে আছি। বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠাইছেন। শিক্ষক না, আল্লাহ আমাকে আরেকটা শব্দ জানি কি আছে, হ্যাঁ না 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 না, শিক্ষকের আরেকটা শব্দ আছে, হ্যাঁ আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছেন, পরিদর্শক হিসাবে পাঠাইছেন।
আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছে, তোমাদের যোগ্যতা তোমাদের উপরে লাগুক আর তোমরা দামি হও। দামি হও, তখন আর দুনিয়া তোমাদের অধীন হবে, তোমরা দুনিয়ার অধীন হবে না। আজকে রাগ হয়েন না, আমরা সবাই দুনিয়ার অধীন। আমরা সবাই দুনিয়ার অধীন। দুনিয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, দেশ থেকে দেশান্তর হইতেও রাজি, লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি, কিন্তু নিজের উপরে খরচ করতে রাজি না। আজকাল নিজেদেরকে আমরা দামি বানাইতেছি না, দুনিয়া দামি হইতেছে। আমি মানি দুনিয়া দামি, বিজাতি তো বিজাতি, মুসলমান দুনিয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। শুধু মরতে মারতে না, ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠায়া দিয়া দিতে রাজি, ইমান পর্যন্ত বিক্রি করতে রাজি, শুধু দুনিয়ার জন্য। দুনিয়া কয়দিন বলেন? 60-70 বছর, এর বেশি তো না। 80 বছর, 90 বছর, 100 বছর। আল্লাহ রসুলই তো বলছে কালিলুম মা ইয়াতাজাওয়াজু, আমার উম্মত 60-70 বছর বাঁচবে, এর উপরে যারা বাঁচবে এদের সংখ্যা হাতের করে গোনা যাবে, খুব কম হবে। 60-70ই আসল আমাদের বয়স, এর বেশি মিলবে না। কয়দিন থাকবেন দুনিয়াতে? কয়দিন এখানে চাকচিক্য গ্রহণ করবেন? কয়দিন এইখানে সবকিছু গ্রহণ করবেন? কয়দিন? এইখানে তো ইচ্ছা করলেই গ্রহণ করা যায় না। এইখানে সুস্থতাও আছে, অসুস্থতাও আছে, এখানে সুখও আছে, দুঃখও আছে, এখানে গরমও আছে, শীতও আছে, এইখানে ঋতুর পরিবর্তন আছে। কয়দিন? ভালো মতে বোঝেন, কয়দিন? আসল তো হলো আখেরাত। এই জন্যই তো আল্লাহ রসুল বুড়া হয়ে গেছিলেন। যদিও 63 বছর বয়সে ওই যুগের মানুষ বুড়া হইতেন না, এটা আমিও প্রমাণ দিতে পারবো। এক সময় ছিল, বয়স্করা বলতে পারবে, 40-এর আগে ছেলেদেরকে বিয়ে করাইলে জোর কইরা দৈরা আইনা করতে হতো, করাইতে হতো, ঠিক না? 40 বছর বয়সেও বিয়ে করাইতে গেলে পালায়া যেত। মনে হয় জানেন না, বয়স্ক নাই কোত্থেকে জানবো, খালি দাড়ি পাকছে, বয়স তো হয় নাই, ঠিক না? হ্যাঁ, আগে ছিল, আমাদের দেশের নিয়ম ছিল, 40-এর আগে বিয়ে করাইতে চাইলে ছেলে পালায়া যেত। কিন্তু বিয়ের বয়স হয়েছে নাকি? আর এখন তো 10 বছরের ছেলেই বিয়ে করা গেল। কেননা পুরা কমপ্লিট হই মারপেটের টায়া পড়ছে, কেননা রু অনেক পুরানো। রুহের বয়স তো অনেক হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। আগে তো মানুষ 40 বছরে বিয়ে শাদী করতো, এখন তো 40 বছরে বুড়া হয়ে যায়, ঠিক ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম নিজের উপরে যোগ্যতাকে ব্যয় করা, নিজেকে দামি বানানো। এই জন্যই আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন। কিভাবে দামি বানাবে? ওই প্রসেসিং নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। উর্দুতে একটা কথা বলে, চুটকি বলে, এটাকে চুটকি, আপনারা বলেন তুরি। আল্লাহর রসুল ওই পদ্ধতি নিয়ে আসছে যে তুরিতে জান্নাত কিনা যায়, তুরিতে জান্নাত যেন কিনা ফেলতে পারে। একটু আগে আমি দেখাইলাম, 1 ডুব পানি দিয়া জান্নাত কিনা যায়। আসতেছে, সামনেই আসতেছে। আজকে জানি না 29 শাওয়াল চলে গেছে, চাঁদ উঠছে কিনা জানি না, খবর হয়েছে কিনা জানি না, উঠছে চাঁদ। হ্যাঁ, তাহলে জিকাদা শুরু, ঠিক না? তারপরেই আসবে জিলহজ। আবার 10 রাত্র 10 লাইলাতুল কদর নিয়ে আসতেছে। জিলকদের 10 রাত্র 10 লাইলাতুল কদর। আল্লাহ কসম খাইছেন, ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর। আল্লাহ 8-10 রাত্রের কসম খাইছেন। জিলহজের 10 রাত্র, 1 তারিখের রাত্র থেকে নিয়ে ঈদের রাত পর্যন্ত, এই 10 রাত্র 10 লাইলাতুল কদর।
প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। আসতেছে কে নিয়ে আসছে? মুহাম্মাদুর। শুধু আমাদেরকে দেখানোর জন্য যোগ্যতা সম্পূর্ণ তুমি, কিন্তু যোগ্যতাটা লাগাবে কোথায়, কিভাবে লাগাবে? তোমার উপরে লাগাও। কিভাবে লাগাবো? তো পদ্ধতি নিয়ে আসছেন, এইভাবে লাগাও যে মানছে সে দামি হয়ে গেছে। যদিও দুনিয়া বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছালার চট। আপনি ছালার চট দেখেন, আল্লাহ যে সালাম পাঠাইতেছে এটা দেখেন না। আপনি তো সালার চট দেখলেন, ঠিক না? আল্লাহ যে সালাম পাঠাইল এটা দেখলেন না? আল্লাহ তো সালাম পাঠাইল। আপনি সালার চট দেখলেন, আপনি এটা দেখলেন না যে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, জিবরিল জিজ্ঞাসা করো আবু বকর আমার উপরে নারাজ তো না? কেননা 13 দোকানও নিয়ে আনিছি, 13 দোকানের সমস্ত সম্পদ নিয়ে আনিছি, ঘরের ভিতরের সব নিয়ে আনিছি, খালি আছে এখন পরনের কাপড়টা, আর কিচ্ছু নেই। নাইলে কেন বলবে আল্লাহ আল্লাহর রসুল বাড়িতে রেখে আসছি, আবু বকর আমার উপরে নারাজ তো না? তো জিবরিল জিজ্ঞাসা করতেছে কি নারাজ তো না আল্লাহর উপরে? তো চোখের পানি ঝাড়ায়া বলতেছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকরের কি হলো, সে আল্লাহর উপরে রাজি থাকবে না কেন? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আমি রবের উপরে রাজি। সবকিছু লুটাইলাম ওই তো এটার জন্য যে আমি যেন দামি হই। দামি কেমন? ওলামা আমার সাথে একমত হবে, কোন নবীকেও আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা তুমি আমার উপরে রাজি কিনা, এরকম প্রমাণ আছে কিনা? হুজুররা বলুক। এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলুক, লক্ষ্মীপুরের মাদ্রাসার প্রিন্সিপাল বলুক আমাকে, কোন নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা যে তুমি আমার উপরে রাজি কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে তুমি আমার উপরে নারাজ তো না? কেমন দামি? আপনি 12 দোকান খুয়াইলো এটা দেখেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি? যার সাথে আল্লাহ শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ রসুল বুঝানোর জন্য বলছে যে উসমান আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। বীরে রুমা যখন উনি কিনা দেয় মুসলমানকে ইহুদির কাছ থেকে, মদিনায় এখনো আছে বীরে রুমা। হাজি গেলে ওইখানে পানি পান করতে যায়, যদি চিনে কেউ, না চিনলে তো নিয়ে যাবে না আপনাকে। যদি মোয়াল্লেম চিনে, গ্রুপ লিডার চিনে, হুজুররা চিনে, তো আপনাকে নিয়ে যাবে ওইখানে পানি পান করানোর জন্য। যেটার পানি মদিনায় একমাত্র পানির ব্যবস্থা ছিল মুহাজির আনসারদের জন্য, কিন্তু ওটার মালিক ছিল ইহুদি। সে অনেক দিন বড় বিরক্ত করছে মুসলমানদেরকে পানি নিয়া। তো আল্লাহ রসুল একদিন বলছে ওসমান পানির ব্যবস্থা তো নাই, আছে তো বীরে রুমা ইহুদির হাতে, বড় বিরক্ত করে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইহুদির রগ, যা বলছে কুয়া বেচবি? বেচবো না। কত টাকা হইলে বেচবি না? বাস হিট করে ফেলছে। কত টাকা? এত দাম চামু যাতে নাই কিনতে পারে, বা দাম চাইছে গাঠি বইরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ডান, কিনা ফেললাম। আয়েশা গাঠি নিয়ে মাথার উপরে মেরা দিছে। লহ, এত টাকা দিয়া কিনছেন, আজকে যদি ওইটা কাগজের টাকায় কনভার্ট করা হয় তো আপনার দেশের 1 বৎসরের বাজেটের কাছাকাছি হবে। 1 বৎসরের বাজেটের কাছাকাছি কিনা বলছেন। হাসতে হাসতে আসছেন ইয়া রাসূলুল্লাহ। কি সে আল্লাহ রসুলকে এসে জিবরিল আলাইহিস সালাম পুরা বইলা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে ওসমান হাসো কেন? কয় কাম পটায় ফেলছি। কয় কি? কয় কুয়া কিনা ফেলছি। কত টাকা দিয়া? কয় এটা বলবো না। কিনার দরকার, কিনা ফেলছি, আপনার হাতে উঠায় দিতে আসছি। কত কিনছি? বলছে ওসমান তোমাকে সন্দেহ করতেছি না, প্রতিযোগিতা আজকে তোমার আর আল্লাহর চলতেছে।
আল্লাহ জিবরিলকে গাঠি দিয়া পাঠায় দিছে। তুমি কিয়া কুয়া কিনা দিছো, আর আল্লাহ বলতেছে ওসমান ইফআল মা শিতা কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআক্কার। ওসমান মউত পর্যন্ত যেমন খুশি তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। বাপ যদি লক্ষ কোটি টাকাও রেখা যায়, ওই 10 টাকার কাপড়ই দিবে সন্তান, অথচ লক্ষ কোটি টাকা, 1 কোটি 2 কোটি না, লক্ষ কোটি টাকাও যদি রেখা যান, তারপরও সন্তান আপনাকে 10 টাকার কাপড়ই পেঁচাবে। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় কাফনের কাপড়, কোনো দামি কাপড়ে পেঁচাবে না, ঠিক না? কোনো সন্তান যত বড়ই বাড়ি রেখা যাক, কোনো সন্তান বাড়ির ভিতরে কবর দিতে রাজি হবে না, বলবে ওই নর্মাল কবরস্থানে দিয়ে আসো। এই জন্য খুব মনোযোগ সহকারে কিন্তু কাজে দিবে, নইলে কিন্তু কথাগুলো দিলে গাঁথবে না। আর যদি দিলে না গাঁথলো, তাইলে আমি কিন্তু দামি হব না। যদিও আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন, মানুষের ভিতরে যোগ্যতা দেওয়ার কারণটা কি? সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? একা সৃষ্টি তো আল্লাহর হাজারো লক্ষ, ঠিক না? কিন্তু মানুষটাকে এত যোগ্যতা দেওয়ার কারণটা কি? দিতে 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 এক সময় নিজেই সিদ্ধান্ত নিছেন যে আর যোগ্যতা তো এর চেয়ে বেশি কারো ভিতরে দেখি না। বিদায় সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় রাখবো? মানুষের চেয়ে যোগ্যতা তো কোনো সৃষ্টির ভিতরে নাই, যার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা রাখারও আল্লাহ কোথাও জায়গা পান নাই। শেষমেশ মানুষের মাথায় বসায়া দিছেন, লও তুমি লও, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আপনি শ্রেষ্ঠত্বের মুকুট এমনি এমনি পান নাই, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসায়া দিছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসান নাই, ভালোবাসার মালাটাও আমাদের গলায় পড়ায়া দিছেন। হাদিস দিতেছি আমি, ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছে, মানুষ শ্রেষ্ঠত্বের মুকুটটা যখন তোর মাথায় দিলাম, তো ভালোবাসার মালাটা কাকে দিব? তোকেই দিয়া দিলাম, তোর গলাই ভালোবাসার মালা। আল্লাহ মানুষের ব্যাপারে ঘোষণা দিছেন, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। তারপরে একটা অনুরোধও করছেন, যদিও অনুরোধটা আমরা জানি না। আল্লাহ ছোট একটা অনুরোধ করছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও একটু ভালোবাসা দেখা। আল্লাহ অনুরোধ করছেন, তুমি একটু আমাকে ভালোবাসা দেখাও, আমি তোমাকে ভালোবাসি। তো মানুষকে যোগ্যতা আল্লাহ দিছেন, যোগ্যতা দেওয়ার কারণ ছিল। দিতে 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 2টা দেখাইলাম, তৃতীয়টাও দেখাই। দুনিয়ার ইকোনমির চাবিকাঠি কি জানেন? ইকোনমি বোঝেন তো? অর্থনীতির চাবিকাঠি কি জানেন? কি? আপনাদের টাকার পিছনে লেখা আছে, কিন্তু চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সোনা আর রূপা হলো ইকোনমির চাবিকাঠি। তো আল্লাহ এক জায়গায় ঘোষণা দিছেন হাদিসের ভিতরে, আন্নাস মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, তুই সোনা চাঁদি, সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। সোনা রূপও মানুষের যোগ্যতার সামনে হার মানায়। মানুষকে আল্লাহ এরকম যোগ্যতা দিছেন, কারণ ছিল নিজেকে দামি বানানোর জন্য। মানুষকে নিজেকে যেন সে দামি বানায়। রাগ হয় না আজকে বস্তু দামি, আমরা দামি না।
বস্তু দামি, মানুষ দামি না, মানুষ দামি না, আজকে বস্তু দামি। মানুষ দামি হইল বস্তুর ভিত্তিতে দামি, বস্তুর ভিত্তিতে দামি। উদাহরণ দিলে বুঝবেন তো। এই এলাকায় সবচেয়ে বড় বাড়িটা যার, সবার চোখে তার দাম অন্যরকম। গৌরীপুর বাজারে যার ব্যবসাটা যত বড়, সবার চোখে তার দামটাও তত বড়। মানুষের দাম মানুষের কাছে এখন বস্তুর ভিত্তিতে। মানুষ হিসাবে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। কি মানুষ হিসাবে দাম আছে? হ্যাঁ, অথচ এটা বানাইছে কে? কে? আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে তো আপনাকে প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত ছিল, কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন। এটা বানাইছে কে? আল্লাহ। আল্লাহর বানানোটাও আপনার কাছে প্রিয় পাত্র হওয়া উচিত ছিল। যদিও হুজুররা বলে, আপনারা অনেকবার শুনছেন যে মজনু নাকি লাইলির গলির পায়ে, কুকুরের পায়ে চুমা দিত। তো সবাই জিজ্ঞাসা করছে, পাগল হইলেও কি এমন পাগল হয় যে কুকুরের পায়ে তুই চুমা দেস? তো মজনু বলতেছিল, আমি কুকুরের পায়ে চুমা দিই না। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুত। এই কুকুর কখনো কখনো লাইলির গলিতে যায়, লাইলির পায়ের ছাপের উপরে এই কুকুরের পায়ের ছাপ পড়ে। এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিয়ে লাইলির পায়ে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। একটা বাস্তব কাহিনী বলি আপনার।